হ্যালো সবাইকে, আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই গরমে কাঁচা আমের আমসত্ত্ব খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই আজ আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। সেই জন্য প্রথমে একটা বড় আম নিয়েছি, নিয়ে আমটাকে সুন্দর করে পিল করে নিচ্ছি। আমটাকে সুন্দর করে পিল করে নেব যাতে আমের গায়ে সবুজ কোনো রকম অংশ না থাকে। এরপরে আমটাকে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে আমটাকে দিয়ে খুব ভালো করে একবার ধুয়ে নেব, যাতে আমের গায়ে যে আঠা থাকে আমের, সেই আঠাটা যেন আমের গায়ে না থাকে। এরপর আমটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পালা। আমটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবার আমটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নেব। সেই জন্য ছুরি দিয়ে আমটাকে ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য ছুরি দিয়ে যেহেতু আমার আমে আঁটি হয়ে গিয়েছিল, তাই ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধাই হচ্ছিল। তবুও আমি যতটা সম্ভব ছুরি দিয়ে আমের গা থেকে আমের শাঁসটুকু বের করে নেওয়ার চেষ্টা করেছি। আমের গা থেকে সমস্ত শাঁসগুলো বের করে নিচ্ছি আস্তে আস্তে। আঁটির জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু সমস্ত আমগুলোকে বের করে নেওয়ার পরে আঁটিটাকে বাদ দিয়ে যে আমগুলো বেরিয়েছে সেই আমগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে সেদ্ধ হতে সময় না লাগে। আমগুলো সিদ্ধ হতে বড় বড় হয়ে থাকলে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই ছোট ছোট করেই কেটে নিলাম। এবার আমগুলোকে আরও একবার জলের মধ্যে দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। আমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইতে জল দেওয়া ছিল, আরও একটু জল দিলাম, দিয়ে এবার কুচি করে কাটা আমগুলোকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর দেবো সাথে সামান্য একটু নুন, যাতে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো। 7 থেকে 8 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখলে আমগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তবে আরও একটু সেদ্ধ হওয়া দরকার ছিল, তাই আরও কিছুক্ষণের জন্য এটাকে ওখানেই ছেড়ে দিয়েছিলাম সেদ্ধ হতে। ব্যাস, এবার আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে আমটাকে ঢেলে নিলাম, নিয়ে এবার ছাঁকনির সাহায্যে আমের পাল্পটাকে আমি বের করে নেব। অনেক আমে কী হয়, একটু আঁশ থাকে, সেই জন্য আমের থেকে আমি ছাঁকনির সাহায্যে পাল্পটাকে বের করে নেওয়ার চেষ্টা করেছি। আমার আমে যদিও সেরকম কোনো আঁশ ছিল না, তাই তেমন কোনো অসুবিধা হয়নি। তবুও আমি ছাঁকনির সাহায্যে পাল্পটাকে বের করে নিয়ে এবার সেই আমের যে জলটা ছিল, সেদ্ধ করা জল, তার মধ্যে ভালো করে গুলিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি, যাতে এর ভেতরে আমের ওই পাল্পগুলো যেন দলা হয়ে না থাকে। সুন্দর করে এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালোভাবে এটাকে একবার জাল দিয়ে নেব। চেষ্টা করব যাতে যেই জলটা না থাকে আমের মধ্যে, শুধু পাল্পটাই থাকে। ব্যাস, অনেকক্ষণ আমার এই আমটা ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ মতো চিনি দিয়ে এরপরে এর মধ্যে দেবো পরিমাণ মতো বিট লবণ, আর দেবো একটু চিলি ফ্লেক্স। এটাকে আমি একটা শুকনো লঙ্কাকে মিক্সির মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, আর কিছুই না। এবার এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ সর্ষের তেল, যাতে আমসত্ত্বের মধ্যে একটা গ্লসি ভাব আসে। ব্যাস, সবটা আমার সুন্দরভাবে মিশিয়ে জাল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা স্টিলের থালায় ঢেলে নেব। তার জন্য একটা স্টিলের থালা আমি অল্প পরিমাণ তেল দিলাম, দিয়ে পুরো থালাটার মধ্যে সেই তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম, যাতে আমসত্ত্ব তোলার সময় কোনো রকম সমস্যা না হয়। এবার সেই আমের পাল্পটাকে পুরোটাকে এর মধ্যে থালার মধ্যে ঢেলে পুরো থালার মধ্যে এই আমের পাল্পটাকে ছড়িয়ে দেব, যাতে ভালোভাবে এই আমসত্ত্বটা শুকিয়ে যায়। সমগ্র থালায় ছড়িয়ে গেলে আমসত্ত্বটা বেশ পাতলাও হবে, আর তোলার সময় সুবিধা হবে। ব্যাস, এবার এটাকে নিয়ে চলে গেলাম ছাদে গিয়ে এটাকে একদিনের জন্য রোদে দিয়ে দেবো। যা রোদ তাতে একদিনেই শুকিয়ে যাবে। এই যে আমার আমসত্ত্ব শুকিয়ে গেছে। এবার এটাকে ছুরি দিয়ে চারপাশ থেকে একবার ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তে সুন্দর করে এটাকে তুলে নেব। যেহেতু নিচে সর্ষের তেল দেওয়া ছিল, তাই আমসত্ত্ব তুলতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। খুব পাতলা হয়েছিল আমসত্ত্বটা, দেখতেও খুব ভালো লাগছিল। এবার আমসত্ত্বটাকে ছোট ছোট করে লম্বা করে কেটে নেব, নিয়ে এগুলোকে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে একটা সুন্দর শেপ দেব। দেখতে ভীষণ ভালো লাগছিল, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল আমসত্ত্বটা। পারলে একবার বাড়িতে ট্রাই করো। এবার এই আমসত্ত্বগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এটাকে আমি রেখে দেবো। ব্যাস, আমের সময় যখন না থাকবে তখন এগুলো বের করে খেতেই পারি। আমার কাছে আগে থেকে অনেকগুলো করা ছিল, তাই বেশি করিনি, অল্প একটুই করেছি। সমস্ত আমসত্ত্বগুলোকে এই কন্টেনারে ভরে কন্টেনারটা বন্ধ করে
এবার এটাকে রেখে দেব অনেক দিনের জন্য। এই হলো আমার আমসত্ত্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।